বাংলাদেশের রাজনীতিতে ফের আতঙ্ক। প্রকাশ্য হামলা, হুমকি আর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা। গত শুক্রবার রাজধানীতে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। এই হামলার পরই আলোচনায় আসে টার্গেট কিলিং এর আশঙ্কা। আর ঠিক সেই আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার করা হয় আরেক জুলাই আন্দোলনকারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী জান্নাত আরা রুমির মৃতদেহ। এই মৃত্যু কি নিছক আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। পুলিশ বলছে পারিবারিক ও মানসিক চাপে আত্মহত্যা করেছেন জান্নাত, এমনটাই তাদের প্রাথমিক ধারণা। কিন্তু এই বক্তব্য ঘিরেই উঠছে একের পর এক প্রশ্ন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকার পর থেকেই জান্নাত আরাকে নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ধানমন্ডি 32 নম্বরের সামনে আওয়ামী অনুসারী এক নারীকে প্রকাশ্যে মারধরের ঘটনার পর থেকেই তাকে লক্ষ্য করে হুমকি বাড়ে, যার কথা জান্নাত নিজেই জানিয়েছিলেন গণমাধ্যমকে। দমানো এত সহজ হবে না। আওয়ামী লীগ আমার সামনে আসুক, তাদের সাথে আমি বসে কথা বলবো। মানে এরা আর পারতেছে না নিতে। তারা এত বড় একটা দল, এত বড় সংগঠন, আমার মতো একটা থুনকো মেয়ের জন্য তারা এত কিছু আমাকে হুমকি দিতে হচ্ছে। এর মধ্যেই শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় আন্দোলনকারীদের মধ্যে স্পষ্ট করে উঠে আসে টার্গেট কিলিং এর আশঙ্কা। অনেকের দাবি জান্নাত সেই ধারাবাহিকতারই শিকার। সন্দেহ আরো জোরালো হয় একটি ঘটনায়। মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিকিৎসাধীন ওসমান হাদীর জন্য দোয়া চেয়ে পোস্ট দেন জান্নাত। প্রশ্ন উঠছে, যিনি কয়েক ঘন্টা আগেও সক্রিয়ভাবে রাজনৈতিক সহযোদ্ধার জন্য দোয়া চান, তিনি হঠাৎ আত্মহত্যার সিদ্ধান্ত নেন কিভাবে? তবে পরিবার ও পুলিশ ভিন্ন তথ্য দিচ্ছে। নিহতের বাবা জানান, 13 ডিসেম্বর ফোনে কথা বলার সময় জান্নাতকে অস্থির ও চিন্তিত মনে হয়েছিল। তবে ঠিক কি নিয়ে তিনি মানসিক চাপে ছিল তা স্পষ্ট নয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনই চূড়ান্ত ভিত্তি হবে। কিন্তু ততদিন পর্যন্ত প্রশ্ন থেকেই যাচ্ছে, প্রকাশ্য হামলা, লাগাতার হুমকি আর রহস্যজনক মৃত্যুর এই ধারাবাহিকতা কি কাকতালীয় নাকি রাজনৈতিক বাস্তবতায় তৈরি হচ্ছে নতুন এক ভয়ঙ্কর অধ্যায়? জহিরুল ইসলাম, জয় জয় দিন।